ঠান্ডা মাথায় সবকিছু সম্ভব। আজকের ভিডিওতে জানব ঠান্ডা মাথার উপকারিতা, ঠান্ডা মাথায় কি করা যায়, ঠান্ডা মাথার সিদ্ধান্ত কেমন হয়, ঠান্ডা মাথায় কিভাবে দ্রুত সফল হওয়া যায়। ঠান্ডা মাথায় চিন্তা করা মানে শুধু শান্ত থাকা নয়, বরং নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি অর্জন করা। জীবনের প্রতিটি মোড়ে যখন আবেগ মানুষকে টেনে নিয়ে যায় ভুল পথে, তখন ঠান্ডা মাথা আপনাকে রক্ষা করে সেই ভুল থেকে, যেটা পরে গিয়ে পুরো জীবন বদলে দিতে পারে। আপনি যদি সত্যি নিজের জীবনকে নতুনভাবে গড়তে চান, তাহলে প্রথম শর্ত হলো নিজের ভেতরের তাড়াহুড়োকে থামানো, নিজের ভেতরের রাগ, হতাশা, ভয় এবং উত্তেজনাকে নিয়ন্ত্রণ করা। জীবনে অনেক সময় আসে যখন সব কিছু ভেঙে পড়তে শুরু করে, সম্পর্ক, স্বপ্ন, আশা, বিশ্বাস সবকিছু একসাথে দুর্বল হয়ে যায়। তখন অধিকাংশ মানুষ আবেগে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সেই সিদ্ধান্ত তাদের আরও গভীর অন্ধকারে নিয়ে যায়। কিন্তু আপনি যদি সেই সময় ঠান্ডা মাথায় ভাবতে পারেন, তাহলে আপনি দেখতে পাবেন প্রতিটি সমস্যার ভেতরেই একটি সমাধান লুকানো থাকে। শুধু দরকার ধৈর্য, মনোযোগ এবং শান্ত মন। ঠান্ডা মাথার মানুষ কখনো হেরে যায় না, তারা শুধু সময় নেয়। তারা জানে তাড়াহুড়ো করলে ভুল বাড়ে, আর ভুল বাড়লে জীবন আরও জটিল হয়ে যায়। আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে চাপের মধ্যেও স্থির থাকা যায়। যখন চারপাশের সবাই আপনাকে হতাশা ছড়ায়, তখন আপনার উচিত নিজের ভেতরের বিশ্বাসকে আরও শক্ত করা। অনেক মানুষ ভাবে দ্রুত সফল হওয়াই জীবনের লক্ষ্য, কিন্তু বাস্তবতা হলো দ্রুত নয়, বরং স্থায়ী সফলতাই আসল শক্তি। আর সেই স্থায়ী সফলতা আসে ঠান্ডা মাথার চিন্তা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে। আপনি যদি প্রতিটি সিদ্ধান্ত আবেগ দিয়ে নেন, তাহলে আপনি হয়তো দ্রুত কিছু পাবেন, কিন্তু সেটা টিকবে না। কিন্তু আপনি যদি প্রতিটি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নেন, তাহলে ফল ধীরে আসবে, কিন্তু সেটা স্থায়ী হবে। আপনার জীবনে এমন মানুষ আসবে যারা আপনাকে ভেঙে দিতে চাইবে, আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চাইবে, আপনার স্বপ্নকে ছোট করে দেখাবে। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় তাদের কথাগুলো বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন তাদের কথা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার কাজ, আপনার চিন্তা এবং আপনার ধৈর্য। ঠান্ডা মাথা মানে অনুভূতি হারিয়ে ফেলা নয়, বরং অনুভূতিকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে ব্যবহার করা। রাগ থাকা স্বাভাবিক, দুঃখ থাকা স্বাভাবিক, ব্যথা থাকা স্বাভাবিক, কিন্তু সেই রাগকে ধ্বংসে না নিয়ে গিয়ে শক্তিতে রূপান্তর করাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা। আপনি যদি প্রতিটি কষ্টকে শিক্ষা হিসেবে নিতে পারেন, তাহলে কোনো ব্যর্থতাই আপনাকে থামাতে পারবে না। আপনি যদি জীবনে সত্যিকারে সফল হতে চান, তাহলে প্রথমে নিজের ভেতরের অস্থিরতা কমাতে হবে, কারণ অস্থির মন কখনো বড় সিদ্ধান্ত নিতে পারে না। যখন আপনি আবেগের চাপে সিদ্ধান্ত নেন, তখন ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর যখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, তখন আপনি পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন। সফল মানুষরা সব সময় আগে চিন্তা করে, তারপর কাজ করে। তারা জানে কোন পথে গেলে ক্ষতি হতে পারে এবং কোন পথে গেলে উন্নতি নিশ্চিত। ঠান্ডা মাথায় সফল হওয়ার প্রথম শর্ত হল ধৈর্য। ধৈর্য ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। আপনি যদি দ্রুত ফল চান, তাহলে আপনি মাঝ পথেই হেরে যাবেন। পৃথিবীর যত সফল মানুষ আছেন, তারা সবাই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন, আবার উঠে দাঁড়িয়েছেন। তাদের সফলতার পেছনে সবচেয়ে বড় শক্তি ছিল ধৈর্য এবং ঠান্ডা মাথার সিদ্ধান্ত। আপনি যখন বড় চিন্তা করতে শিখবেন, তখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে। ছোট চিন্তা মানুষকে ছোট জায়গায় আটকে রাখে, আর বড় চিন্তা মানুষকে বিশাল ভবিষ্যতের দিকে নিয়ে যায়। বড় চিন্তা করার জন্য আপনাকে প্রথমে ভয়কে জয় করতে হবে, কারণ ভয়ই মানুষকে সীমাবদ্ধ করে রাখে। আপনি যদি সব সময় ভাবেন আমি পারবো না, তাহলে আপনি সত্যিই কখনোই পারতে পারবেন না। কিন্তু যদি আপনি ভাবেন আমি শিখতে পারবো, তাহলে আপনার মস্তিষ্ক নতুন পথ খুঁজে বের করবে। নিজেকে পরিবর্তন করা সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ মানুষ তার অভ্যাসের সাথে জড়িয়ে থাকে। কিন্তু আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে পুরনো অভ্যাস ভাঙতে হবে। প্রতিদিন ছোট ছোট পরিবর্তনই বড় ফলাফল নিয়ে আসে। আপনি যদি প্রতিদিন 1% উন্নতি করেন, তাহলে কিছুদিন পর আপনি সম্পূর্ণ নতুন একজন মানুষ হয়ে উঠবেন। আপনি যদি সিংহের মতো স্বীকৃতি অর্জন করতে চান, তাহলে আপনাকে সাহসী হতে হবে। সিংহ কখনো অকারণে আক্রমণ করে না, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সে পিছু হটে না। আপনার জীবনেও একই মানসিকতা থাকা দরকার।
আপনি যখন সঠিক সিদ্ধান্তে বিশ্বাস রাখবেন এবং অন্যের মতামতের চাপে ভেঙে পড়বেন না, তখনই আপনি সিংহের মতো শক্তিশালী হয়ে উঠবেন। ঠান্ডা মাথায় কাজ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মনিয়ন্ত্রণ। আপনি যদি নিজের রাগ, লোভ, ভয় এবং উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে জীবনের যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক মানুষ মুহূর্তের আবেগে এমন সিদ্ধান্ত নেয় যা পরে তাদের জীবন নষ্ট করে দেয়। কিন্তু আপনি যদি সেই মুহূর্তে থেমে যান, ভাবেন এবং তারপর সিদ্ধান্ত নেন, তাহলে আপনি সব সময় এগিয়ে থাকবেন। ঈগলের মতো দক্ষতা অর্জন করতে হলে আপনাকে দূরদর্শী হতে হবে। ঈগল অনেক উঁচুতে উঠে পৃথিবীকে দেখে, তারপর শিকার করে। সে কখনো তাড়াহুড়ো করে না। আপনি যখন জীবনের বড় লক্ষ্য নির্ধারণ করবেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, তখনই আপনি ঈগলের মতো চিন্তা করতে শিখবেন। ছোট সমস্যায় আটকে না থেকে বড় ছবিটা দেখতে হবে। জীবনে আপনি যতবার পড়ে যাবেন, ততবার যদি আপনি ঠান্ডা মাথায় বিশ্লেষণ করেন কেন পড়েছেন, তাহলে প্রতিবার আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি বার্তা যে আপনি এখনও শেখার পথে আছেন। যারা ঠান্ডা মাথায় শেখে, তারা একদিন এমন জায়গায় পৌঁছায় যেখানে অন্যরা শুধু স্বপ্ন দেখে। অনেক সময় আপনি দেখবেন সবাই দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, দ্রুত প্রতিক্রিয়া দিচ্ছে, দ্রুত রেগে যাচ্ছে, দ্রুত হতাশ হয়ে পড়ছে। কিন্তু আপনি যদি সেখানে থেমে গিয়ে একটু চিন্তা করেন, তাহলে আপনি তাদের থেকে আলাদা হয়ে যাবেন। আর এই আলাদা হওয়াটাই আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। ঠান্ডা মাথায় চিন্তা করার সবচেয়ে বড় শক্তি হলো আপনি ভবিষ্যৎ দেখতে শিখবেন। আপনি বুঝতে পারবেন কোন সিদ্ধান্ত আপনাকে কোথায় নিয়ে যাবে। আপনি অল্প সময়ে বড় ভুল করা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর এই ক্ষমতাটাই সফল মানুষের সবচেয়ে বড় গোপন শক্তি। জীবন কখনো সহজ নয়, কিন্তু যারা সহজভাবে চিন্তা করে তারা জীবনকে সহজ করে তোলে। আপনি যদি প্রতিটি সমস্যাকে বড় করে দেখেন, তাহলে আপনি ভেঙে পড়বেন। কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে সমাধান করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যাও সহজ হয়ে যাবে। আপনি যখন আবেগের চাপে থাকেন, তখন আপনার সিদ্ধান্ত কখনো সঠিক হয় না, কারণ আবেগ সত্যকে আড়াল করে দেয়। কিন্তু ঠান্ডা মাথা সত্যকে পরিষ্কার করে দেয়। আপনি যদি সত্য দেখতে চান, তাহলে আপনাকে নিজের মনকে শান্ত করতে হবে। অনেক সময় আপনি হয়তো মনে করবেন আপনি পারছেন না, আপনি দুর্বল, আপনি পিছিয়ে আছেন। কিন্তু সেই সময়ই যদি আপনি থেমে গিয়ে ঠান্ডা মাথায় নিজের অবস্থান বিশ্লেষণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আসলে যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম। শুধু আপনার প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং ধৈর্য। ঠান্ডা মাথার মানুষ কখনো হঠাৎ বড় হয় না, তারা ধীরে ধীরে তৈরি হয়। প্রতিদিন তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে শেখে, নিজেদের চিন্তাকে শুদ্ধ করতে শেখে এবং নিজেদের লক্ষ্যকে পরিষ্কার রাখতে শেখে। এই ধারাবাহিকতাই একদিন তাদের অসাধারণ করে তোলে। আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে আজ থেকেই শুরু করতে হবে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিতে হবে। প্রতিটি উত্তেজনার মুহূর্তে নিজেকে থামাতে হবে। প্রতিটি ব্যথার মুহূর্তে নিজেকে বোঝাতে হবে। ঠান্ডা মাথা হলো সেই শক্তি যা আপনাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে। কারণ অধিকাংশ মানুষ আবেগে চলে, কিন্তু সফল মানুষ চিন্তায় চলে। অধিকাংশ মানুষ তাড়াহুড়ো করে, কিন্তু সফল মানুষ অপেক্ষা করে। অধিকাংশ মানুষ হাল ছেড়ে দেয়, কিন্তু সফল মানুষ বিশ্লেষণ করে আবার শুরু করে। আপনি যত বেশি ঠান্ডা মাথায় চিন্তা করবেন, তত বেশি আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়বে। আপনি বুঝতে পারবেন আপনি পরিস্থিতির দাস নন, আপনি পরিস্থিতির নিয়ন্ত্রক। এই অনুভূতিটাই আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। ঠান্ডা মাথায় চিন্তা করা মানে শুধু শান্ত থাকা নয়, এটি একটি জীবন পরিচালনার দক্ষতা। এটি এমন একটি মানসিক শক্তি যা একজন মানুষকে তার আবেগ, সিদ্ধান্ত, সম্পর্ক, লক্ষ্য এবং ভবিষ্যতের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়। যখন আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে শিখবেন, তখন আপনার জীবনের অনেক দরজা একে একে খুলতে শুরু করবে, যেগুলো আগে বন্ধ মনে হতো। ঠান্ডা মাথায় আপনি নিজের জীবনকে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। যখন মানুষ আবেগে ডুবে যায়, তখন সে নিজের বাস্তব অবস্থাকে ঠিকভাবে দেখতে পায় না। কিন্তু আপনি যখন শান্ত থাকেন, তখন আপনি আপনার বর্তমান পরিস্থিতি, আপনার ভুল, আপনার দুর্বলতা এবং আপনার শক্তি সবকিছু পরিষ্কারভাবে বিশ্লেষণ করতে পারেন। এই বিশ্লেষণই আপনাকে সঠিক পথে নিয়ে যাবে। ঠান্ডা মাথায় আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। জীবনে প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। কিছু সিদ্ধান্ত ছোট, কিছু সিদ্ধান্ত জীবন বদলে দেওয়ার মতো বড়। আবেগে নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়,
কিন্তু ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত সাধারণত স্থায়ী এবং ফলপ্রসূ হয়। আপনি যখন শান্ত থাকেন তখন আপনার চিন্তাভাবনা পরিষ্কার থাকে, আপনি প্রতিটি দিক ভেবে সিদ্ধান্ত নিতে পারেন। ঠান্ডা মাথায় আপনি বড় সমস্যাকে ছোট করে দেখতে পারবেন। অনেক সময় সমস্যা যত বড় মনে হয় বাস্তবে তত বড় নয়, কিন্তু আবেগ সেই সমস্যাকে আরও বড় করে তোলে। আপনি যখন শান্ত থাকবেন তখন আপনি সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করতে পারবেন এবং সহজে সমাধান করতে পারবেন। এই দক্ষতা আপনাকে জীবনের সব জায়গায় এগিয়ে রাখবে। ঠান্ডা মাথায় আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। রাগ এমন একটি অনুভূতি যা মুহূর্তের মধ্যে বড় ক্ষতি করে দিতে পারে। সম্পর্ক ভেঙে যেতে পারে, সুযোগ হারিয়ে যেতে পারে, এমনকি জীবনের বড় সিদ্ধান্তও নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন তাহলে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি সম্পর্ককে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। মানুষের সাথে সম্পর্ক সব সময় সহজ হয় না। ভুল বোঝাবুঝি, মতবিরোধ, আবেগের টানাপড়ন সবকিছুই থাকে। কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনি সহজে অন্যের কথা বুঝতে পারবেন, নিজের কথা সুন্দরভাবে বোঝাতে পারবেন এবং সম্পর্ককে ভাঙার বদলে গড়তে পারবেন। ঠান্ডা মাথায় আপনি ভবিষ্যতের পরিকল্পনা করতে পারবেন। ভবিষ্যৎ কোনো কল্পনার বিষয় নয়, এটি একটি পরিকল্পনার ফলাফল। আপনি যদি শান্তভাবে চিন্তা করেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে ধাপে ধাপে সাজাতে পারবেন। কোন পথে গেলে আপনি সফল হবেন, কোন পথে গেলে আপনি ব্যর্থ হবেন, এই সব কিছু আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি ব্যর্থতাকে গ্রহণ করতে পারবেন। ব্যর্থতা জীবনের শেষ নয়, এটি একটি শিক্ষা। কিন্তু আবেগে মানুষ ব্যর্থতাকে ভয় পায় এবং ভেঙে পড়ে। আপনি যখন শান্ত থাকবেন তখন আপনি ব্যর্থতাকে বিশ্লেষণ করতে পারবেন এবং বুঝতে পারবেন কোথায় ভুল হয়েছে। এই বিশ্লেষণই আপনাকে পরবর্তী সফলতার দিকে নিয়ে যাবে। ঠান্ডা মাথায় আপনি নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন। আত্মবিশ্বাস হঠাৎ করে আসে না, এটি তৈরি হয় অভিজ্ঞতা, বিশ্লেষণ এবং সঠিক চিন্তার মাধ্যমে। যখন আপনি শান্তভাবে নিজের কাজগুলো মূল্যায়ন করেন তখন আপনি বুঝতে পারেন আপনি কতটা সক্ষম। এই উপলব্ধি আপনাকে আরও শক্তিশালী করে তোলে। ঠান্ডা মাথায় আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। আবেগে মানুষ অনেক সময় নষ্ট করে ফেলে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন কাজ জরুরি, কোন কাজ গুরুত্বপূর্ণ এবং কোন কাজ অপ্রয়োজনীয়। এই বোঝাপড়া আপনাকে সময়ের সঠিক ব্যবহার শেখাবে। ঠান্ডা মাথায় আপনি নিজের কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন। কল্পনা তখনই শক্তিশালী হয় যখন সেটি পরিকল্পনার সাথে যুক্ত হয়। আপনি যদি শান্তভাবে আপনার স্বপ্নগুলো সাজান তাহলে আপনি সেই স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারবেন। প্রতিটি বড় সফলতা শুরু হয় একটি পরিষ্কার কল্পনা এবং শান্ত চিন্তার মাধ্যমে। ঠান্ডা মাথায় আপনি মানুষের আচরণ বুঝতে পারবেন। মানুষ কেন কি করে, কেন কি বলে, এই সব কিছু বুঝতে হলে আবেগ নয়, বিশ্লেষণ দরকার। আপনি যখন শান্ত থাকবেন তখন আপনি মানুষের কথা, কাজ এবং আচরণ গভীরভাবে বুঝতে পারবেন। এই বোঝাপড়া আপনাকে জীবনে সঠিক মানুষ নির্বাচন করতে সাহায্য করবে। ঠান্ডা মাথায় আপনি নিজের ভুলগুলো ধরতে পারবেন। মানুষ সাধারণত নিজের ভুল দেখতে পায় না যখন সে আবেগে থাকে, কিন্তু আপনি যখন শান্ত থাকবেন তখন আপনি নিজের ভুলগুলো সহজে বুঝতে পারবেন এবং সেগুলো সংশোধন করতে পারবেন। এই অভ্যাস আপনাকে প্রতিদিন উন্নতির পথে নিয়ে যাবে। ঠান্ডা মাথায় আপনি চাপের মধ্যে কাজ করতে পারবেন। জীবন সবসময় সহজ পরিস্থিতি দেয় না, অনেক সময় চাপ, সমস্যা এবং দায়িত্ব একসাথে আসে। তখন যারা শান্ত থাকতে পারে তারাই সঠিকভাবে কাজ করতে পারে। আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন তাহলে আপনি চাপের মধ্যেও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি আপনার লক্ষ্যকে পরিষ্কার রাখতে পারবেন। অনেক মানুষ জীবনে লক্ষ্য হারিয়ে ফেলে কারণ তারা আবেগে বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু আপনি যদি শান্তভাবে চিন্তা করেন তাহলে আপনি আপনার লক্ষ্যকে সব সময় সামনে রাখতে পারবেন এবং ধাপে ধাপে সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি অন্যদের সাহায্য করতে পারবেন। যখন আপনি নিজেই অস্থির থাকেন তখন আপনি অন্যকে সাহায্য করতে পারেন না, কিন্তু আপনি যখন শান্ত থাকেন তখন আপনি অন্যের সমস্যাকে বুঝতে পারেন এবং তাদের সঠিক পরামর্শ দিতে পারেন। ঠান্ডা মাথায় আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক মানুষ মনে করে জীবন তাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আসলে যারা শান্তভাবে চিন্তা করতে পারে তারাই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবন আপনার হাতেই থাকবে। ঠান্ডা মাথায় কঠিন সব টেনশন সুন্দরভাবে সমাধান করা যায়। ঠান্ডা মাথায় জীবনের লড়াই জয় করা যায়। ঠান্ডা মাথায় দ্রুত সফল হওয়া যায় এবং ঠান্ডা মাথায় চিন্তা করাই একজন মানুষের আসল শক্তি।
কারণ জীবন কখনোই সমস্যাহীন নয়। জীবন হলো সমস্যার মধ্যেই নিজেকে স্থির রেখে সামনে এগিয়ে যাওয়ার নাম। যে মানুষ যত বেশি শান্ত থাকতে পারে, সে মানুষ তত বেশি পরিষ্কারভাবে জীবনকে দেখতে পারে এবং তত বেশি সঠিক সিদ্ধান্ত নিতে পারে। টেনশন জীবনের একটি অংশ, কিন্তু টেনশনকে নিয়ন্ত্রণ করতে না পারা জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি যদি প্রতিটি সমস্যার সামনে অস্থির হয়ে যান, তাহলে আপনি সমস্যার সমাধান খুঁজে পাবেন না, বরং সমস্যা আপনাকে আরও গভীরভাবে আটকে ফেলবে। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় থাকেন, তাহলে আপনি সেই সমস্যাকে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করতে পারবেন এবং ধীরে ধীরে সমাধানের পথ বের করতে পারবেন। ঠান্ডা মাথায় টেনশন সমাধানের প্রথম ধাপ হলো সমস্যাকে গ্রহণ করা। অনেক মানুষ সমস্যাকে অস্বীকার করে বা ভয় পায়, কিন্তু বাস্তবতা হলো সমস্যাকে এড়িয়ে গেলে তা আরও বড় হয়ে যায়। আপনি যখন সমস্যাকে মেনে নেন, তখন আপনার মন শান্ত হয় এবং আপনি চিন্তা করার ক্ষমতা ফিরে পান। এই গ্রহণ করার শক্তি আপনাকে ভিতর থেকে স্থির করে তোলে। দ্বিতীয় ধাপ হলো বিশ্লেষণ করা। ঠান্ডা মাথায় আপনি যখন বিশ্লেষণ করেন, তখন আপনি বুঝতে পারেন সমস্যার আসল কারণ কি। অনেক সময় আমরা মনে করি সমস্যা বড়, কিন্তু আসলে সমস্যার মূল কারণ ছোট একটি ভুল বা ভুল বোঝাবুঝি। আপনি যদি সেই মূল কারণ খুঁজে বের করতে পারেন, তাহলে সমাধানও সহজ হয়ে যায়। তৃতীয় ধাপ হলো ধাপে ধাপে সমাধান করা। একসাথে সব কিছু ঠিক করার চেষ্টা করলে চাপ বাড়ে, কিন্তু আপনি যদি ছোট ছোট পদক্ষেপ নেন, তাহলে আপনি সহজেই বড় সমস্যাকেও নিয়ন্ত্রণে আনতে পারবেন। ঠান্ডা মাথায় মানুষ কখনো তাড়াহুড়ো করে না, তারা পরিকল্পনা করে এগোয়। ঠান্ডা মাথায় জীবনের লড়াই জয় করা মানে হলো নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়া। জীবনের লড়াই সবসময় বাইরে নয়, অনেক সময় ভেতরেই বেশি কঠিন। নিজের ভয়, সন্দেহ, হতাশা এবং ব্যর্থতার সাথে লড়াই করাই আসল যুদ্ধ। আপনি যদি এই ভেতরের লড়াইয়ে শান্ত থাকতে পারেন, তাহলে বাইরের লড়াই আপনাকে কখনো হারাতে পারবে না। জীবনের লড়াই জয় করার জন্য দরকার ধৈর্য। যারা তাড়াহুড়ো করে তারা মাঝপথে হেরে যায়, কিন্তু যারা সময় দেয় তারা শেষ পর্যন্ত জিতে যায়। ঠান্ডা মাথায় মানুষ জানে যে সফলতা একদিনে আসে না, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, যেখানে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে হয়। ঠান্ডা মাথায় দ্রুত সফল হওয়া মানে অলসভাবে অপেক্ষা করা নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। অনেক মানুষ কঠোর পরিশ্রম করে, কিন্তু সঠিক পরিকল্পনা না থাকায় সফল হতে পারে না। আবার অনেক মানুষ কম কাজ করেও সফল হয়, কারণ তাদের চিন্তা পরিষ্কার এবং পরিকল্পনা সঠিক। ঠান্ডা মাথা আপনাকে সেই পরিষ্কার চিন্তার শক্তি দেয়। দ্রুত সফল হওয়ার জন্য আপনাকে জানতে হবে কোন কাজ গুরুত্বপূর্ণ এবং কোন কাজ অপ্রয়োজনীয়। যারা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে, তারা কখনো দ্রুত সফল হতে পারে না। কিন্তু যারা ঠান্ডা মাথায় অগ্রাধিকার ঠিক করতে পারে, তারা খুব দ্রুত এগিয়ে যায়। ঠান্ডা মাথায় চিন্তা করা মানে হলো প্রতিটি পরিস্থিতিকে গভীরভাবে দেখা। আবেগ আপনাকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু শান্ত মন আপনাকে সত্যের কাছাকাছি নিয়ে আসে। আপনি যখন শান্ত থাকেন, তখন আপনি দেখতে পান কোন সিদ্ধান্ত আপনার জন্য ভালো, কোন সিদ্ধান্ত ক্ষতিকর। ঠান্ডা মাথায় চিন্তা করার সবচেয়ে বড় শক্তি হলো আত্মনিয়ন্ত্রণ। আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কারণ বাইরের পরিস্থিতি সবসময় আপনার হাতে থাকবে না, কিন্তু আপনার প্রতিক্রিয়া সবসময় আপনার হাতে থাকবে। এই প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করাই হলো ঠান্ডা মাথার আসল শক্তি। জীবনের প্রতিটি বড় সিদ্ধান্তের আগে থেমে যাওয়া দরকার। এই থেমে যাওয়াই আপনাকে ভুল থেকে বাঁচায়। অনেক মানুষ সিদ্ধান্ত নেওয়ার পর আফসোস করে, কারণ তারা চিন্তা না করেই কাজ করে ফেলে। কিন্তু ঠান্ডা মাথায় মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিশ্লেষণ করে। ঠান্ডা মাথায় আপনি নিজের ভবিষ্যৎকে পরিষ্কারভাবে দেখতে পারবেন। ভবিষ্যৎ কখনো নিশ্চিত নয়, কিন্তু পরিকল্পনা করলে ভবিষ্যৎ অনেকটাই নিয়ন্ত্রণে আসে। আপনি যদি আপনার লক্ষ্য পরিষ্কার রাখেন এবং শান্তভাবে এগিয়ে যান, তাহলে আপনি ধীরে ধীরে সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। টেনশনকে ঠান্ডা মাথায় সমাধান করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের মনকে প্রশিক্ষণ দেওয়া। মনকে যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে মন আপনাকে নিয়ন্ত্রণ করবে। প্রতিদিন কিছু সময় নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করতে হবে। কোন চিন্তা আপনাকে দুর্বল করছে, কোন চিন্তা আপনাকে শক্তিশালী করছে, তা বুঝতে হবে। ঠান্ডা মাথায় আপনি মানুষের সাথে সম্পর্কেও সুন্দরভাবে রাখতে পারবেন। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র ভুল বোঝাবুঝি এবং আবেগের কারণে। আপনি যদি শান্ত থাকেন, তাহলে আপনি সহজে অন্যের কথা বুঝতে পারবেন এবং নিজের কথাও সঠিকভাবে বোঝাতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি নিজের ভুলগুলোকে শত্রু হিসাবে না দেখে শিক্ষক হিসাবে দেখতে পারবেন। প্রতিটি ভুল আপনাকে নতুন কিছু শেখায়। যারা ভুল থেকে শেখে না, তারা বারবার একই ভুল করে।
কিন্তু যারা শান্তভাবে বিশ্লেষণ করে তারা প্রতিবার আরও শক্তিশালী হয়। ঠান্ডা মাথায় আপনি চাপের মধ্যেও কাজ করতে পারবেন। জীবন সবসময় সহজ পরিবেশ দেয় না, অনেক সময় কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়। তখন যারা শান্ত থাকতে পারে তারাই এগিয়ে যায়, কারণ চাপের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই প্রকৃত দক্ষতা। ঠান্ডা মাথায় আপনি নিজের আত্মবিশ্বাস তৈরি করতে পারবেন। আত্মবিশ্বাস কোনো হঠাৎ পাওয়া জিনিস নয়, এটি তৈরি হয় অভিজ্ঞতা এবং সঠিক চিন্তার মাধ্যমে। আপনি যখন নিজের কাজকে শান্তভাবে বিশ্লেষণ করেন তখন আপনি বুঝতে পারেন আপনি কতটা সক্ষম। ঠান্ডা মাথায় আপনি সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। সময় নষ্ট করা মানে নিজের ভবিষ্যৎ নষ্ট করা। আপনি যদি প্রতিটি কাজের গুরুত্ব বুঝতে পারেন তাহলে আপনি অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে পারবেন। ঠান্ডা মাথায় আপনি জীবনের ব্যর্থতাকে ভয় পাবেন না, কারণ আপনি জানবেন ব্যর্থতা কোনো শেষ নয়, এটি একটি ধাপ। প্রতিটি ব্যর্থতা আপনাকে সফলতার আরও কাছাকাছি নিয়ে যায় যদি আপনি তা থেকে শিক্ষা নিতে পারেন। ঠান্ডা মাথায় আপনি নিজের জীবনকে ধীরে ধীরে সাজাতে পারবেন। জীবন কোনো হঠাৎ পরিবর্তনের ফল নয়, এটি প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তের ফলাফল। আপনি যদি প্রতিদিন শান্তভাবে সঠিক সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবন নিজে থেকেই সুন্দর হয়ে উঠবে। সত্যি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ঠান্ডা মাথা হলো সেই শক্তি যা একজন মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ জীবনের যে কোনো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে। আর এই নিয়ন্ত্রণই হলো সফলতা, শান্তি এবং স্থায়ী জয়ের আসল ভিত্তি। হে আল্লাহ, তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দাও। আমিন। দেখা হবে আবারও একটি নতুন ভিডিওয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।